আমি আমি আমাকে নিশ্চয়ই খুব হ্যান্ডসাম দেখতে লাগছে। কেউ তো এটা মিথ্যে বলতেই পারবে না, আমাকে বিশাল হট লাগছে। হট না চাই, ইঁদুর ড্রেনে পড়ে গেলে যেমন লাগে সেই রকম দেখতে। তোকে এত সাহস করে যে এরকম বলে? আরে সত্যি কথা বলতে সাহসের কি দরকার, সত্যি কথা তো এমনিই চলে আসে। আর আমি একটা সত্যি কথা বলি, তোকে একটা বিজে কুকুরের মতন দেখতে লাগছে। কারামা ইস দেয়ার, আমার নামে বাজে কথা বলবি আর বেশি করে দেখ গায়ে জল লাগবে। এটা তোদের একটু মায়া দেওয়া নেই, তোদের দেয় দেখ লোকের গায়ে জল লাগছে। বেশি হচ্ছে তোদেরকে জল লাগছে, আমাকে বেশি বলবি তো? আমার বাচ্চা, আমার চোখ মুখ ফুটে হয়ে গেল এই জলের চাপে। আমি কি বাঁচাবো, আমার নিজের মুখে 14 বৃষ্টির জল চলে আসছে। আরে তোরা হাত পাত নামা, হাত পাত না নামালে জল আসবে। তুই চুপ করে বুঝতে পারছিস না, দেখ গায়ে জল আসছে। হাত ওঠানোর জন্য না মেশিনটাই খারাপ হয়ে গেছে, সেই জন্য সবার গায়ে জল লাগছে। এরকমই হবে ভাই, যদি রাত্রিবেলাতে খেতে চাস তাহলে কেউ হাত পাত উঠাবি না। যদি আমার গায়ে এক ফোঁটাও জল পড়েছে, তুমি আজকে রাত্রিবেলার খাবার ক্যান্সেল। জিন্দা জিন্দা বল, খরগোশ হচ্ছে না। আমার না খুব ঠান্ডা লাগছে, আমি না ঠান্ডায় জলে মরে যাচ্ছি। এমন করে বলছিস যে না আমার খুব গরম লাগছে, তো চেয়ারে তলে আগুন লাগিয়ে দেবো? বিড়াল ছাদে তো বদমাইশ করছিস, কিন্তু হাত তুলেছিস কেন? দেখো মাথা টানার জন্য মেশিনটাই নষ্ট হয়ে গেছে, তাই ভুলভাল জায়গায় জল লাগছে। কোন হাতের ছেড়ে হাত উঠিয়ে আছে? হাত নামা, তোর জায়গা আমার গায়ে জল। জিন্দা তোমার হাতটা কোথায় নামানো আছে, তুমি এমন করে বলছো আমাদেরকে? তুমি তো হাতটা এরকম করে রয়েছো, চশমাতে হাত দিলেও জল আসবে। দেখতে হবে, দেখতে আমি তো চশমা পরে না, চশমা পরে না তাহলে কানা হয়ে যাবো। আরে বাচ্চাগুলোর কি প্রাণ নেবে নাকি? কি করো, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ধরে এনে এইরকম করছো? তোমাদের পাপ লাগবে, পাপ লাগা উচিত। আমি বাচ্চা চশমা পরে নি। হ্যাঁ হ্যাঁ ভাই, তাদের চশমা পরে নি। চশমা না পরলে লোকে আরো মারবে। আরে পড়ছি ভাই চশমা, জলটা হাতের থেকে রেহাই পেলে তো চশমা পরবো। তোর জন্য আমি এই যে মরতে মরতে বাঁচলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চশমা পরে নিয়েছি, সব সমস্যা সব তো তোর দোষ, সব তোর জন্য দেখ সবার এত কষ্ট হচ্ছে। সব দোষ সেই ব্যাংক পিটিজিটু, যদি ব্যাংক পিটিজিটুকে একবার হাতে পাই না। আর হ্যাঁ, তোর সব দাঁড়িয়ে পড়ে, যাতে আমার বেশি গায়ে জল পড়ে আমি নিমুনা হয়ে মরে যাই। আর যে চশমা খুলে তো ফেলে দে। হ্যাঁ ফেলে দে, ফেলে দে। এই কাজের জন্য কি আমার টাকা পাবো? যদি টাকা নেয় দেয় এই ঠান্ডায় ভিজানোর পরে, টাকা দেবে না মানে ব্যাংক থেকে চুরি করে আনবো, কিন্তু আমি টাকা নিয়ে যাব। আমার তো মানে মেশিন খারাপ হয়নি, এই টেয়াং আর ইউঙ্গি টুপি পরেছে এইটার জন্য, যে তোর জন্য টুপি খুলে ফেলতো। টুপি খুলেও কিছু হবে না, এই দেখ আমি এক্সাম্পল দেখাচ্ছি, আমি দাঁড়াবো, এই দেখ স্প্ল্যাশ। টুপির জন্য কিছু হচ্ছে না, এটা নষ্ট হয়ে। আরে নষ্ট হয়নি, নিশ্চয়ই আমরা কিছু ভুলভাল করছি, সেই জন্য এরকম হচ্ছে। আরে পাক্কা খারাপ হয়ে গেছে, ব্যাংক পিটিয়ে সব সস্তা জিনিসপত্র এনে কাজ করে। তোকে বললাম না চুলে চশমায় হাত দিস না, টেবিলের উপর হাত দিস না, জল এসে ছিটকে লাগবে। আর টেন তোকে তখন থেকে বলছি না টুপিটা খুলতে, আমি খুলবো না তো টুপি। হ্যাঁ ইউঙ্গি তুইও টুপিটা খুলে ফেল। টুপি খুললাম, কোনো কাজ হলো, আমি পরে নিলাম টুপি, আর খুলবো না। এইগুলো সব ইউঙ্গির কাছে, ইউঙ্গির হাতে কি একটা যেন আছে। দেখে ইউঙ্গি তোর হাতে কি আছে। আরে একটু আমাদেরকে চোখটা খুলতে দাও। এই ইউঙ্গিটা দেখি দেখি তোর হাতে কি আছে, দেখো। আরে ভাই আমি কি হাতে জল চুরি করে বসবো? কি হাত দেখতে এসছি সেখানে? এবার তাহলে শুরু না, শুরু করা যাবে না। আজ আমি তোমাদের জলে পাগল লাগে, তুমি শীতকালে করো না তো চান করি, তাহলে চান করতে যেতে পাগলই। কিন্ডারা তুমি তো পাগলই, তুমি শুধু এটা আজকে ডিসকভার করেছো। একটা চল আমরা সুইমিং পুলের মধ্যে গিয়ে পড়বি, আমার এক্সাইটমেন্ট শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি গেমটা শুরু করা হোক। এইটা কি এরকম বোকা বোকা কোয়েশ্চেন? ডেফিনেটলি ভীম শক্তিশালী। আমি তো ছোট ভীম দেখি না, আমি তো ডোরেমন দেখি। টিভিতে তো চ্যানেলটাই নেই, তো দেখবি চ্যানেল ছিলাম ভীমের অ্যাকশন করতে গিয়ে একদিন জানলা ভেঙে ফেলেছিলাম। কি মেয়ে, কেউ কিছু বলবে? আমি সরি সরি, প্রথমে উঠেছি আর উঠবো না। টেবিলটাকে মারা বন্ধ কর, আমাকে হেভি হট লাগছে তাই না? এখন অ্যাকচুয়ালি ভেরি হট অ্যান্ড হ্যান্ডসাম লাগছে। এতটাই হট আর হ্যান্ডসাম লাগছে যে বাইরের লোক ফিদা হয়েছে। এমন করে বলছে যেন আমাকে হ্যান্ডসাম লাগতে। আমাকে হ্যান্ডসাম দেখতে লাগছে তো? না, তোকে হেড পাম্প দেখতে লাগছে। চার্মিং দেখতে লাগছে। ঠিক করে চার্মিং এর স্পেলিং বলতে পারে না, আবার বলছে চার্মিং দেখতে লাগছে কি।
চেপে থেকে জানতে পেরেছি ভীম চুটকির সঙ্গে চিটিং করছে, তবে তাকে আমি দেখা বন্ধ করে দিয়েছি। রাজার মেয়েকে পাওয়ার পরে কেউ কেন টুনটুন মাসি মেয়েকে ভালোবাসবে? তুই থাকলে তুই করতিস? ডেফিনেটলি নট। ভীম যে করেছে সেটা অনেক ভুল করেছে। আমি তো চেয়ে থাকতাম কখনো এরকম কাজ করতেই পারতাম না। সে যাই হোক, ছোট মেয়ে দেখুন চাই ফিনি নয়। যদি ধুতিটা বাই চান্স খুলে দিই তখন কি? ভাই তোরা তো বাড়ি দিন হোক না কেন, চাই ফ্রেন্ড এসব। ভুল কথা বলছি। দিল সিং আমি ভালো, অ্যাটলিস্ট জামা কাপড় তো পরে তোদের ভীম। এই সময় চলে আসছে ছোট ভীমকে না পার্টি কাজের সঙ্গে কম্পেয়ার করাচ্ছে। ওয়াও, আমি তাহলে তুমি এদিকে এসে তোমার চুলে ঠিক করে দিই। এই বাজারে দিয়ে চুপ করে যেতে গিয়ে বস। ওই টাকলু রাজু, ওর তো কোনো লজ্জা শরম নেই, ও শুধু একটা চাড্ডি পরে ঘুরে বেড়ায়। ওর তো বোঝা উচিত ছিল যে মেয়েরাও কার্টুনটা দেখে, কি শিখবে কি। আরে তোদের লিটল সিং আমার লাড্ডু সারাদিন মিষ্টি খায়, এর ব্যাপারে কিছু নেই, সেটা তোর সব লাজ। তুই না ছোট ভীম দেখিস না, তুই এত বড় বড় কথা বলছিস কেন? তুই চুপ করে বস, আর একবার কথা বলে তো চোখ দিয়ে দেবো। ভাই ও চাড্ডি পরে আর ও মিষ্টি খায়, এটা ওদের ব্যাপার। এই ব্যাপারে তো মারামারি করে কোনো লাভ নেই, যে বানিয়েছে তাকে গিয়ে বল। আর তোরা যদি বেশি ছোট ভীমকে নিয়ে তার এই করছিস, তার আর তোরাও যদি বেশি লিটল সিংকে নিয়ে কথা বলিস তোদের মুখ ভেঙে দেবো। ওটা সবচেয়ে বেস্ট কার্টুন। সবচেয়ে বেস্ট কার্টুন হলো সিনচ্যান আর ডোরেমন, এদের আশেপাশে তো কেনা আসেই না। আর মোটু পাতলু কানের মধ্যে জল ঢুকে গেল, ও মাই গড।